এখন থেকে যদি আপনি বিকাশে কাউকে টাকা পাঠান এবং সেই টাকাটা যদি কোনো ভুল নাম্বারে চলে যায়, তাহলে আপনি সেই টাকাটা সাথে সাথে রিটার্ন নিতে পারবেন। বিকাশের নতুন আপডেট আসছে, যে আপডেটের ফলে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, যার মাধ্যমে আপনি যদি কোনো ভুল নাম্বার টাকা পাঠান এবং সেই নাম্বারটা যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে সেই নাম্বারে, তাহলে সেই টাকাটা তার কাছে চলে যাবে ঠিক, এবং তাকে 3 দিন সময় দেওয়া হবে। 3 দিনের দিন যদি সে কোনো ওই নাম্বারে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট না খুলে, তাহলে সেই টাকাটা আপনার কাছে রিটার্ন চলে আসবে। সো 3 দিন অপেক্ষা করতে হবে আপনাকে। এটা আসলে 3 দিন, এটা অনেক বেশি, কিন্তু আমরা চাইলে সেটার সাথে সাথেই টাকাটা রিটার্ন নিতে পারবো। তো সেটা কীভাবে, সেটা প্রসেসটি আজকে ভিডিওতে আমরা দেখব। আমরা 3 দিন অপেক্ষা করব না, কারণ আমরা যারা বিকাশে লেনদেন করি, আমরা সেটা অনেক আর্জেন্ট থাকে। 3 দিন অপেক্ষা করা হয়তো অনেকের জন্যই প্রবলেম হতে পারে। সো কীভাবে আমরা সেটা একদিনে, মানে সাথে সাথে যদি আমরা যদি কোনো ভুল নাম্বার পাঠিয়ে দিই, তাহলে সেটা কীভাবে আমরা সাথে সাথে নিয়ে নিব সেটা দেখব। কারণ হচ্ছে যদি ভুল নাম্বারে চলে যায় এবং সে যদি জানে যে 3 দিনের মধ্যে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে সে টাকাটা পেয়ে যাবে, তাহলে তো সে অবশ্যই টাকা খুলে ফেলবে, তখন আমরা টাকা পাবো না। তো আমরা সাথে সাথে সেটা নিব। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমি এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করব। এই নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, আমি সেন্ড মানি করব এবং এখান থেকে আবারও ব্যাক নিয়ে দেখাবো সেটা কীভাবে। তো এই জন্য আমরা এখান থেকে চলে যাবো সেন্ড মানিতে যাওয়ার পর এখানে আমি আমার নাম্বারটা এখানে টাইপ করবো। এখন জাস্ট আমি টাইপ করলাম, আমি আমার নাম্বারটা এখানে টাইপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে গেলে এখানে তারা একটা নোটিফিকেশন দিয়ে দেয়, একটা নোটিশ দেয় যে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো এটি অবশ্যই অনেক দরকারি একটা নোটিশ, তাহলে আমরা আগে থেকে জানতে পারবো যে হ্যাঁ, এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, এরকম একটি লেখা বার্তা তারা দিয়ে দেয়। কিন্তু সে যদি 3 দিন যদি অ্যাকাউন্ট খুলে, 3 দিন সময় থাকে, 3 দিনে অ্যাকাউন্ট খুললে সে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে পেয়ে যাবে। সো এটা লিখে দিয়েছে, সেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দেবো। আমি এখান থেকে 20 টাকা সেন্ড মানি করবো। জাস্ট আমি 20 টাকা দিয়ে দিলাম। 20 টাকা দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করবো। তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আবার একটি নোটিশ দিয়ে দিবে, যে নোটিশ আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে সেই 3 দিনের মধ্যেই আপনি টাকাটা ব্যাক পাবেন, যদি কোনো ভুল নাম্বারে চলে যায় বা আদারওয়াইজ সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে। সো জাস্ট আমরা এখান থেকে এখন আমি আমার টাকাটা সেন্ড করে দিব। সেন্ড করার পর আমি নিজে দেখাবো সেটা আসলে কীভাবে ব্যাক করে, সাথে সাথে 3 দিন কী অপেক্ষা করবে। সো জাস্ট আমরা এখান থেকে নিচে যে ট্যাপ বাটন আছে আমরা ট্যাপ করবো। ট্যাপ করলে আমাদের অ্যাকাউন্ট টাকাটা চলে যাবে। সো আমি এখন জাস্ট এখানে বাটনে ক্লিক করলাম। সো আমার টাকাটা এখন ট্রান্সফার হয়ে গেছে। এখানে আরও একটা নোটিশ দিয়ে দেয়। এখন আমাদের এখানে একটা আমার মেসেজ চলে আসবে। জাস্ট আমরা দেখব মেসেজ চলে আসছে, এই যে চলে আসছে মেসেজটি। সো জাস্ট আমাদের এই মেসেজটা দেখতে পাচ্ছেন, সেম মেসেজ, এখান থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে। তারপর এখন আমি আবার আমার ওই মোবাইলে গিয়ে আমার লেনদেন ট্রানজ্যাকশন দেখব যে আসলে কত টাকা আমি সেন্ড করছি। সো আমরা এখানে চলে যাবো ইনবক্সে। আমি ইনবক্সে চলে আসলাম। ইনবক্সে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টাকার সেন্ড মানি হয়ে গেছে। সো আমরা এখন এটি ব্যাক আনবো, সাথে সাথে ব্যাক আনবো। তো এটি ব্যাক আনার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি জাস্ট এখানে আবার সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সপায়ার ডেট আছে 3 দিন। 3 দিনের পরে সেই টাকাটা আপনার এখানে চলে আসবে, বা সাথে দেখুন এখানে বাতিল লেখা আছে। আপনি যদি বাতিলে ক্লিক করেন তাহলে টাকাটার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সো আমি এখান থেকে বাতিলে ক্লিক করলাম। বাতিলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সাথে সাথে আমাদের এখানে একটা মেসেজ আসবে, 2 জায়গায় মেসেজ আসবে। মেসেজ এসে আমাদেরকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো অলরেডি আমাদের এখানে মেসেজ চলে আসছে এখনই। জাস্ট এখান থেকে আমি ব্যাকে আসবো। ব্যাকে আসার পর দেখুন অলরেডি এসএমএস চলে আসছে। সো এখান থেকে এসএমএস দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি আমার মোবাইলের এখন চলে যাব ইনবক্সে গিয়ে আমি আমার ট্রানজ্যাকশান দেখব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে 20 টাকা প্রথম পাঠিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন 20 টাকা অ্যাড চলে আসছে। সো এইভাবে আসলে কাজ করে। তো এটি খুবই হেল্পফুল একটি আপডেট বিকাশ অ্যাপসের, যার মাধ্যমে যদি আপনি কখনো ভুলে যদি বিশাল অ্যামাউন্ট, অনেক বড় অ্যামাউন্ট যদি আপনি করে ফেলেন, তাহলে আপনি সাথে সাথে সেটা রিটার্ন নিতে পারবেন। এটা আসলে অনেক কার্যকর, অনেক দরকারি। সো তারপরে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই ক্ষেত্রে যে আপনি কাকে টাকাটা পাঠাচ্ছেন সেটা আসলে রাইট নাম্বার কিনা চেক করে পাঠাবেন। সো আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটি পছন্দ হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে।